এখন বাজে প্রায় রাত 11টা। এখন আমি এসেছি আচার বানাতে। এটা হচ্ছে আমলকির আচার। আপনাদের ভাইয়া আমলকি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ও আজকে আমলকি নিয়ে এসেছে, আমাকে বলছে তুমি এখনই আমাকে আচার বানিয়ে দাও। যেহেতু বলেছে সেহেতু তো বানাতেই হবে, তাই না? এই তো আমি মজাদার একটা লোভনীয় আচার তৈরি করতে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে না বলে দিনাজপুর স্বপ্নতে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য বেগুন কিনে এসেছে। যেহেতু এখন শীত চলে এসেছে, আমাদের তো মেয়ে মানুষের সবসময় রান্না বান্না কাজকর্ম করতে হয়, তাই না? আর অনেক সময় সিঙ্গে পানি গায়ে পড়ে, কিংবা অনেক কিছু কিন্তু রান্নার সময় হলুদ লবণ এগুলো কিন্তু জামার মধ্যে পড়লে নোংরা হয়ে যায়। সেই জন্য আপনাদের ভাইয়া দেখুন আমার জন্য এটা নিয়ে এসেছে। আমাকে এসে বললো যে তুমি এটা পরে রান্না করবে, আর কিভাবে পরবো আমাকে কিন্তু দেখে দিচ্ছে। এইভাবে ছোট ছোট গিফট দিলে কিন্তু অনেক খুশি হয় আমরা মেয়েরা, তাই না? আমরা কিন্তু মেয়েরা বিশাল কিছু চাই না, এইভাবে ছোট ছোট কিছু গিফট দিয়ে বউয়ের মন জয় করা যায়। আর আপনাদের ভাইয়া কিন্তু ছোটখাটো বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই তো এনে আমাকে দিল, নিচে পড়লো এবং আমাকেও দেখালো যে দামি কিংবা মানে কম হলো সেটা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটাকে খুশি করে দিয়েছে এটাই আমার কাছে অনেক বেশি। এখন আমি রাত 11টা বাজে, ওর জন্য আমলকির আচার বানাবো। ও আমলকি খেতে কিন্তু ভীষণই পছন্দ করে, কিন্তু একদিন আমি বলতে বলে ফেলেছিলাম যে আমি তোমাকে একদিন আমলকির আচার বানিয়ে খাওয়াবো, কিন্তু আমি সেটা এমনিতেই বলেছিলাম। কিন্তু ওই যে আমি বলেছি, ও এখন আমাকে প্রতিদিন বলতেছে তুমি আমাকে আচার বানিয়ে খাওয়াবে না? বানাবো বানাবো বলে কিন্তু বানানো হচ্ছে না। আজকে ফাইনালি আমলকি আচারটা বানিয়ে ফেললাম। এখানে কিছুটা গরম মশলা তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে। এরপর কিন্তু আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেবো। আর আগে থেকে তো আমি আদা রসুনগুলো বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আমলকি অনেকে টকের কারণে খেতে পারে না, আমার মনে হয় এইভাবে আচার বানিয়ে খেলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এখন বাজে প্রায় কিন্তু রাত 11টা হয়ে গেছে। এখন আমি কিন্তু আমলকির আচার বানাচ্ছি। যেহেতু খেতে চেয়েছে, ভাবলাম যে এখনই যেহেতু ঘুমাবো না, সেই জন্য আমি কিন্তু এই তো বানাচ্ছি। একে একে কিন্তু আমলকি দিয়ে, এরপর লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ, তারপর কিন্তু মরিচের গুঁড়া দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করবো। আর এখন আমি কিন্তু গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন আমলকিগুলো সেদ্ধ করেছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এখন আমি সমস্ত প্রসেস দিয়ে দিয়েছি, কিন্তু যে আমি গুঁড়া করে রেখেছিলাম গরম মশলাটা সেটা কিন্তু এখন আর দেবো না। আচারটা নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি সেটা অ্যাড করবো, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু একেবারে আস্তে আস্তে একটু করে ভেঙে দেব, তাহলে কিন্তু একদম ফুল একটু মিষ্টি এবং ভিতরে একটু সুন্দর লাগবে খেতে। এখন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর হয়েছে। আমি কিন্তু সাধারণত আমলকিটা কখনোই খাই না, আমি বলতে কি আমি খেতে পারি না, কিন্তু এই আচারটা বানানোর পর যে আমাকে এত বেশি ভালো লেগেছে, আমি কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছি। এখানে আমি আজকে কিন্তু অল্প একটু বানাচ্ছি, দেখি ভালো হবে কিনা, কিন্তু দেখলাম যে অনেক বেশি ভালো হয়েছে। এরপর থেকে কিন্তু আমি এইভাবে বানিয়ে রাখবো, তাহলে কিন্তু ওর যখন ইচ্ছে তখনই কিন্তু খেতে পারবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মিষ্টিটা কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছি। এখন আমার কাছে একটা ছোট্ট জার ছিল, সেখানে আমি রেখে দিচ্ছি। এইভাবে একটু করে পরিশ্রম করে যদি স্বামীর মন অর্জন করা যায়, তাহলে কেন করবো না বলুন তো? যেহেতু আমাদের ছোটখাটো মন খুশি কিংবা খারাপ থাকলে হাজবেন্ড ছাড়া কিন্তু কেউ আমাদের যে ছোটখাটো আবদারগুলো কেউ কিন্তু পূরণ করতে পারে না। তাই আমরা কেন করতে পারবো না? আমরা অবশ্যই পারবো। আমরা শুধু সামান্য একটু ভালোভাবে রান্না বান্না করে তাদের মন জয় করতে পারে, তাহলে সেই কাজটা করাই তো যায়, তাই না? আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন অনেক অনেক সুন্দর হয়েছে। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করে। আল্লাহ হাফেজ।